মাসের পর মাস চলে যেত, রাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল, একবার নতুন চাঁদ দেখলাম, আবার নতুন চাঁদ উদিত হলো, আবার নতুন চাঁদ দেখলাম, বাগনে তিনবার নতুন চাঁদ দেখলাম, কিন্তু নবীর চুলায় লাগাতার আগুন জ্বলে না। বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজিপতি হলো পীর সাহেব। সবচেয়ে বড় পুঁজিপতি কি? পীর সাহেব। জাগেরে যুবক নওজোয়ান, দেখেরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পালিয়েছে দোহাই কত আজাজিল শয়তান। জাগেরে যুবক নওজোয়ান, তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাতি। এখনো তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান, কাটে নাই তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান। লুটেরার দল লুটলো সবই, আর কিছু নাই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি। সাধুর বেশে শয়তান এসে, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও গগনে তাওহীদি নিশান, জাগেরে যুবক নওজোয়ান। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও গাঁজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, আছে কি নাই? নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও গাঁজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। গেছিলাম বরিশালে ওয়াজ করতে। কোথায়? বরিশাল মনুগ দেশে। মনুগ দেশে ওয়াজ করতে গেছিলাম বরিশাল। বরিশালে ওয়াজ করতে গেলে বরিশাল মেহেন্দিগঞ্জ থানা ভাষাঞ্চল ইউনিয়ন, ভাষাঞ্চলে ওয়াজ করতে গেছিলাম। ভাষাঞ্চল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এসে বললেন যে আপনারা কোন তরিকার লোক? বললাম আমরা মোহাম্মদী তরিকার লোক। মোরা মোহাম্মদী, মোরা মোহাম্মদী, নবী মোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে। ওহির দাওয়াত নিয়ে আজি ঘুরি দাঁড়ে দাঁড়ে। বলে মোহাম্মদী তরিকার লোক। বলে পীরের, এই তরিকার পীরের নাম কি? বলে আমি এই তরিকার পীরের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বোঝা যায়? সারিয়ে দেব না আর একটু চলবে? আল্লাহু আকবার। এরা ময়মনসিংহর লোক। কোন দেশের লোক তোমরা? সিংহ না জামালপুর? আরে জামালপুর কোথায়? জামালপুর নাই। আরে জামালপুর তো ময়মনসিংহের পেট থেকেই বের হয়েছে। জামালপুর হলো ময়মনসিংহের ছাও, তাই না? কোথায় ছিল জামালপুর? জামালপুর তো ময়মনসিংহের পেট থেকে বের হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, তার নাম হলো ময়মনসিংহ। এখনো ভাঙতে ভাঙতে কাটতে কাটতে কত জেলা বের হয়েছে, তারপরে এখনো ময়মনসিংহ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। আল্লাহু আকবার। মৌলানা আব্দুল সাত্তার 30 আলী সাহেব এক জায়গায়, রে বেটা আজান দিবি, মানে আজান দিচ্ছে 30 আলী সাহেব মেম্বারে চড়ছে। তো আব্দুল সাত্তার 30 আলী সাহেবকে চিনেন তো নাকি? 30 আলী সাহেব মেম্বারে চড়ছে আর আজান দিচ্ছে ওনার সামনে। আল্লাহু আকবার। এই বেটা বাচ্চা হওয়ার আজান, বাচ্চা হইলে আগে প্রসূতি ঘরে আজান দিত না?
এখন হাদিস দুর্বল আমরা ছেড়ে দিয়েছি, আর দেই না। হাদিস দুর্বল প্রমাণিত হয়েছে, এখন আর দেই না। 30 আলী সাহেব বলতে বাচ্চা হারাদান বাধা ওই কেটে যা দাম দে, জোরে করে দে। 30 আলী সাহেবের কয় তোমার বাড়ি কই গো? কয় আমার বাড়ি ময়মন সিংহ। সিংহ দেশের লোক কি কয় বাসা? রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ ছাড়া তো বসে কি ময়মন সিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি ঝিলে মতি নাই, নাই কো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। মতি ঝিলে মতি নাই, নাই কো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। বললাম আমাদের তরিকার নাম মুহাম্মদী তরিকা, আর আমাদের পীরের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারম্যান সাহেব বললেন আল্লাহর নবীকে আপনি দেখেছেন নাকি? বললাম আমি তো আল্লাহর নবীকে দেখি নাই। আপনি কি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে দেখেছেন? আপনি না দেখা পীরের মুরিদ, আর আমিও না দেখা নবীর মুরিদ। আপনি না দেখা পীরের মুরিদ, আমি না দেখা নবীর মুরিদ। আমি নবীর অনুসারী হিসাবে মুহাম্মদী তরিকার লোক। লোকটা হতবাক হয়ে বললেন বুঝা গেল আপনাদের বাপ নাই, যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর নাই। বুঝা গেল আপনাদের বাপ নাই। বললাম চেয়ারম্যান সাহেব বাপ ছাড়া তো মানুষ হয় না, তবে আমাদের বাপ আছে, অবশ্যই আছে, বিনা বাপে সন্তান হয় না। আমাদের বাপ আছে, তবে সংখ্যায় কম, একজন বাপের সন্তান, আর আপনাদের বাপের সংখ্যা একটু বেশি। ভারতে যায় কইলাম যে ও ভারতের লোকেরা, তোদের মাথায় বুদ্ধি আছে রে, তাই তোদের মা বেশি। মা সরস্বতী, মা ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, মা লক্ষ্মী রানী, মা বেশি হলে চলে গো, কিন্তু বাবা বেশি হলে চলে না। বাবা 2 জন কেন 1.5 জন বাবা হলেও চলে না। মুসলমানদের বাবা বেশি আর হিন্দুদের মা বেশি। আর বাকিটুকু বললাম না, এক হুজুর বলছিল আমি একটা বিয়ের প্রস্তাব দিয়ে দিই, এদের বাবা আমাদের মা একসাথে বিয়ে হয়ে না। যত মাজার তত বাবা, বাবা হলো বেসমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাবার লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সাধু। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ভাইজান রে, আল্লাহ নবীর স্ত্রী বলেন তিনবার চাঁদ দেখলাম গো ভাগনা, নবীর বাড়ির চুলায় আগুন জ্বলল না। খেয়ে না খেয়ে মা আয়েশা সিদ্দিকা ইসলাম প্রচারের জন্য আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে এসে, বাপ যেরকম ছিলেন দানশীল, মা আয়েশা সিদ্দিকা ছিলেন ওই রকম বাপের মতো দানশীলা। সারাদিন ধরে দান করতে করতে ইফতারের সময় কি দিয়ে ইফতার করবেন সে খাবারটুকু বাড়িতে না। খাদেমকে বললেন খাদেম, দাসীকে বললেন দাসী, ইফতারের কিছু বন্দোবস্ত আছে কিনা? বললেন মা জননী দান করতে করতে সব শেষ করে ফেলেছেন, ইফতারের জন্য কোনো বন্দোবস্ত নাই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের প্রিয়তম কোন সাহাবী, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবে। বলছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে দাফন করবার সময় উরওয়া বিন জুবাইর আর আব্দুল্লাহ বিন জুবাইর 2 ভাই বললেন, জগৎবাসীরা শুনে নাও, আমার খালামণি খালুর বাড়িতে কোনোদিন পেট ভরে জবের আটার রুটি পায় নাই। সারাটি জীবন ধরে ইসলাম প্রচার করে, ইলমের চর্চা করার পরে
আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। মদিনার ইলমের ভান্ডার, মদিনার বাকিউল গারকাদের মধ্যে দাফন করে গেল। মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা সম্পর্কে শুনলেন। মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর বাড়িতে কোনদিন পেট ভরে জবের আটার রুটি পান নাই। জবের আটার রুটি না খেয়ে অনাহারে অর্ধাহারে থেকে ইসলামের জন্য খেদমত করে গেছেন। লাইলাতুল কদরের রাত্রিতে মা জননী আয়েশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি লাইলাতুল কদরের দোয়া পড়ো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। নবীর বাড়িতে আয়েশা ছিল, আমাদের বাড়িতে আয়েশা আছে। আমাদের বাড়িতে আয়েশা আছে, ফাতেমা আছে। আপনার বাড়িতে আয়েশা আছে, ফাতেমা আছে, খাদিজা আছে। নবীর বাড়িতে খাদিজা ছিল, আয়েশা ছিল। নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে নবীর কাছে লাইলাতুল কদরের দোয়া জিজ্ঞাসা করছিলেন। আর আমার বাড়ির আয়েশা গো লাইলাতুল কদরের রাত্রিতে বাজারের লিস্ট বানায় বলে, গোলাম এই বাজারগুলি না এনে দিলে তোর বাড়িতে আগুন ধরায় দিব। তারপর আবার শোনে মমতাজের গান। কার গান শোনে? মমতাজের গান। মমতাজের গান শুনছেন? শুনছেন মমতাজের গান? মমতাজ গান গাইছে আর কইছে, ক্রস ফায়ারে মরবি রে তুই, ক্রস ফায়ারে আগুন লাগায় দিমু রে তোর জীবন গাড়ি টায়ারে, তোর জীবন গাড়ি টায়ারে আগুন লাগায় দেব। স্টার জলসা, জি বাংলা, ভারতীয় সিরিয়াল দেখে আমাদের সমাজের মেয়েদেরকে ধ্বংস করে দিল। মেয়েদের জীবন বিপন্ন হয়েছে। ইহুদি নাসারা মেয়েদেরকে নষ্ট করে দিতে পারলে পুরা জাতি নষ্ট হয়ে যায়, কারণ মেয়েরা হলো জাতি গড়ার কারখানা। ইহুদি নাসারারা দুইটা টার্গেটে নিয়েছে। একটা টার্গেট হলো যুব সমাজ, আর আরেকটা টার্গেট হলো নারী সমাজ। নারীদেরকে ধ্বংস করতে পারলে জাতি ধ্বংস করা সম্ভব। যেই মায়ের পেট থেকে ইমাম গাজ্জালি জন্ম নেবে, ইমাম বুখারী জন্ম নেবে, ইমাম ইবনে তাইমিয়া জন্ম নিবে, যেই মায়ের পেট থেকে সাহাবায়ে কেরামদের মতো নেককার লোক জন্ম নেবে, সেই মাকে যদি খারাপ করে দেওয়া হয়, কোশ্চিন কালে ওই মায়ের পেটে ভালো কিছু আশা করা যায় না। যার ফলে স্টার জলসা, জি বাংলা এগুলি দিয়ে মেয়েদেরকে ধ্বংস করে দাও। আমি কালকে ওখানে বলেছিলাম, কাটাজানি মধুপুর, বলছিলাম যে আমাদের গ্রামের মেয়েরা স্বামীদেরকে বুকে ফ্লাইং কিক মেরে উল্টায় ফেলে দিত। ফ্লাইং কিক, স্বামীকে মেরে উল্টায় ফেলা। সেই মহিলাদেরকে আমরা মসজিদে আনলাম। কোথায়? মসজিদে আনলাম। মসজিদে এসে জুমার খুতবা শুনে সেই মহিলারা চেঞ্জ হয়ে গেল। সেই স্বামীকে ফ্লাইং কিক মারা মেয়েরা ভালো হলো মসজিদে ইমামের খুতবা শুনি, মিম্বারে খুতবা শুনি তারা চেঞ্জিং হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন ইবলিস শয়তানের মাথা গরম হলো। ইবলিস শয়তানের মাথা গরম হওয়ার পরে ইবলিস শয়তান হুজুর দিয়ে ফতুয়া দেওয়ানো শুরু করলো। হুজুররা ফতুয়া দেওয়া শুরু করলো। আহলে হাদিসেরা মেয়েদেরকে মসজিদে আনে ভোগ করবার জন্য। নাউজুবিল্লাহ, আসতে কইবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার মতো কুলাঙ্গার মুফতি, আল্লাহর কসম, আহলে হাদিসদের মধ্যে আখলাকি ত্রুটি নাই। মেয়ে ছেলে দিয়ে পাউটি পাও, গাউটি পাও, মেয়ে ছেলে দিয়ে তেল মাখাও, ওটা তোমাদের কাজ। আহলে হাদিসদের যাদের আকীদা সহিহ তারাই